আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের জন্য একটা গ্রেডিয়েন্টের উপরে কথা বলবো। যে তোমরা জানো গ্রেডিয়েন্ট ভেক্টর অধ্যায়ের একটি ভেক্টর ফাংশন, এটা খুবই গুরুত্বপূর্ণ। গ্রেডিয়েন্ট হচ্ছে স্কেলার রাশিকে বা স্কেলার ফাংশনকে ভেক্টর ফাংশনে কিভাবে রূপান্তরিত করে এর উপর সংক্ষিপ্ত আলোচনা। তো আমি এখানে তোমাদের বিশেষ করে যে বইগুলো আছে এখানে গ্রেডিয়েন্টের সংজ্ঞায় বলা আছে যে একটি স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে যে রূপান্তরের জন্য যে ফাংশন ব্যবহার করা হয় তাকে গ্রেডিয়েন্ট বলে। অর্থাৎ স্কেলার রাশিকে, যেমন এখানে আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম এ, এখানে ত্বরণ স্কেলার ভেক্টর এবং বল ভেক্টর, বাট ভর হচ্ছে স্কেলার। একটা স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি গুণ হলে একটা ভেক্টর রাশি হয়। এটা কেমনে হয়? এটা গ্রেডিয়েন্টের মাধ্যমে একটা ব্যাখ্যা করবে। এবং যেমন আছে ভরবেগ, ভরবেগে ভর ইন্টু বেগ, তাহলে ভর এবং বেগ এই দুটো গুণফলে হয় ভরবেগ, মোমেন্টাম। তো এই যে একটা স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি গুণ করলে যে একটা ভেক্টর রাশি হয়, সেই বিষয়টা আমরা এখানে শিখব। তো এখানে গ্রেডিয়েন্ট হচ্ছে একটা স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে রূপান্তর করে। এটির কিছু ভৌত তাৎপর্য, সেগুলো তোমরা দেখতে পারো যে এটি একটি নতিমাত্রা প্রকাশ করে, স্কেলারের সর্বাধিক বৃদ্ধির হার নির্দেশ করে, অর্থাৎ নতিমাত্রা মানে ঢাল নির্দেশ করে। এই বিষয়গুলো তোমরা একটু পড়বো। তো এগুলো খুব ইজিভাবেই লেখা আছে। তো আমি এখানে একটি গাণিতিক রাশিমালা দেখব যে কিভাবে একটি স্কেলার রাশিকে একটি ভেক্টর রাশিতে রূপান্তর করে। যেমন আমরা জানি, ধরি ফাই টু এক্স স্কোয়ার ওয়াই প্লাস 3y কিউব জেড, এই রাশিটা একটা স্কেলার রাশি। এইটা কিভাবে ভেক্টর রাশিতে হয় রূপান্তরিত হয় সেটা আমরা গ্রেডিয়েন্টের মাধ্যমে দেখব। তো এখানে যদি আমরা তিনটা বিন্দু দিই, 1, -1 এবং 1 বিন্দুতে, এরকমের যদি বলি যে এত এত তিনটা বিন্দুতে কিরকমের এটা পরিণত হয়। যদিও গাণিতিক দুইভাবেই আসতে পারে, যে এটা স্কেলারকে শুধু ভেক্টরে রূপান্তর করা এবং বিন্দু আকারে বসানো, দুইভাবেই আসতে পারে। তো আমরা প্রথমে এটা শিখবো যে এটা এই স্কেলার রাশিটা কিভাবে ভেক্টর রাশিতে রূপান্তরিত হয়। যখনই একটি স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে রূপান্তরের কথা বলবে তখনই এর সাথে একটা ডেল থাকবে, ডেল ইন্টু ফাই। আর এই ডেলের একটা ত্রিমাত্রিক যে ফাংশন আছে সেটা হচ্ছে ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে। এবং এটা হলো ডেলের পরিবর্তে এই মানটা আসছে, ফাই এর মানটা আমরা বসাবো এখানে 2x স্কোয়ার ওয়াই প্লাস 3y কিউব জেড। এখন এখানে এই আইটা একেবারে পেছনে নিয়ে নেই, তারপরে ডেল ডেল এক্স, এটার সাথে আমরা এই পুরোটাকে নেব 2x স্কোয়ার ওয়াই প্লাস 3y কিউব জে প্লাস, এরপরে জে পেছনে নেব ডেল ডেল ওয়াই 2x স্কোয়ার ওয়াই প্লাস 3y কিউব জেড প্লাস কে নেব ডেল ডেল জেড 2x স্কোয়ার ওয়াই প্লাস 3y কিউব জেড। এই হচ্ছে আমাদের কাজ। অর্থাৎ এই রাশিটা ওর সাথে নিলাম, এই রাশিটা ওর সাথে নিলাম, এই রাশিটা ওর সাথে, এক্স ওয়াই জেড আলাদা আলাদা প্রত্যেকটার সাথে নেওয়া শেষ। শুধু কাজ করছি কি, আই জে কে এগুলো পিছনে নিয়ে আসছে। এই যে আই, তারপরে এটা, তারপরে স্কেলার ফাংশনটা, তারপর জে, তারপরে ডেরিভেটিভ যে অপারেটরটা, তারপরে স্কেলার ফাংশনটা, তারপর কে ডেরিভেটিভ অপারেটর, তারপরে হচ্ছে স্কেলার ফাংশন। এখন এটা অনেক নিয়ম আছে, কিন্তু আমরা অত্যন্ত সংক্ষেপে এটা কিভাবে বোঝা যায় সেটা আমরা করব। তোমরা জানো যে ডিফারেন্সিয়েশনের যে নিয়ম, সেখানে অপারেটরের মধ্যে যদি এক্স থাকে বা ওয়াই থাকে, যাই থাকুক, তার সামনে ওইটা থাকা লাগবে। এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, তার মানে ডিফারেন্সিয়েশন হবে। এবং ডিফারেন্সিয়েশন নিয়ম হচ্ছে পাওয়ার পেছনে আসে, পাওয়ার থেকে এক বিয়োগ হয়ে যায়। এখানে পাওয়ার আছে 2, স্কোয়ার মানে 2, তো এই 2 এর সাথে 2 গুণ হলে এটা হয়ে যাবে, এইটা দিয়ে এটাকে যেহেতু আছে কাজ হবে 2 2 গুণে, এটার সাথে এটা গুণ হবে 2 2 গুণে 4
এক্স টু মাইনাস ওয়ান মানে এক্স ওয়াই থাকবে প্লাস এখানে ডিফারেন্সিয়েশনের সূত্র হচ্ছে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটা তোমরা জানো। তাহলে পাওয়ার পেছনে আসবে আর পাওয়ার থেকে এক বিয়োগ হবে। তো আমার এখানে পাওয়ার আছে টু, টু থেকে যদি এক বিয়োগ করি তাহলে কিছুই থাকবে না, শুধু এক্সই থাকবে। তো এইটা আমরা করলাম। এরপরে হচ্ছে এইটার মধ্যে যেখানে এখানে যেহেতু এক্স আছে এখানে এক্স নাই, ব্যাপারটা শূন্য হয়ে যাবে, প্লাস যে এখানে ওয়াই আছে এখানে ওয়াই একটা আছে, সেই জন্য আমরা টু এক্স স্কোয়ার একটা থাকলে সেটার জন্য ওয়ান হয়, প্লাস এখানে ওয়াই আছে এখানে ওয়াই পাওয়ার আছে, আবার ওই পাওয়ার পেছনে আসবে, তাহলে তিন তিনে নয় হয়ে যাবে, নাইন ওয়াই। ওয়াইয়ের এবার যেহেতু পাওয়ার পাওয়ার পেছনে আসে পাওয়ার থেকে এক বিয়োগ হয়, তাহলে পাওয়ার তিন পেছনে আসছে, তিন তিনে নয়, তিন থেকে এক বিয়োগ থ্রি মাইনাস ওয়ান মানে স্কোয়ার হয়ে যাবে এরকম, ইন্টু জেড ক্লোজ প্লাস কে। আমরা যখন কে লিখবো আবার জেটের সাপেক্ষে হবে, এখানে জেড নাই, তাহলে এখানে শূন্য প্লাস এখানে জেটের জন্য আছে একটা জেট আছে ওয়ান হয়ে যাবে, মানে থ্রি ওয়াই কিউব ইন্টু ওয়ান। এই হচ্ছে আমাদের মূল বিষয়টা। তো এই লাইনটা যদি তুমি সঠিকভাবে বুঝতে পারো তাহলে একটা রাশি কীভাবে ডিফারেন্সিয়েশন করা হয় একেবারে বোঝা সহজ। এরপর আমরা কি করব, এই রাশিটাকে আমরা শূন্যগুলো বাদ দেব আর হিসাব করব, সমান আই, তাহলে ব্র্যাকেট ছাড়াও আমরা লিখতে পারি ফোর এক্স ওয়াই আই প্লাস শেষ, এখানে দুইটা আছে ব্র্যাকেটের মধ্যে থাকবে, যোগ করার কোনো সুযোগ নেই, প্লাস নাইন ওয়াই স্কোয়ার জেড জে প্লাস এখানে ব্র্যাকেট লাগবে না, একটা রাশি থ্রি ওয়াই কিউব কে। তাহলে আমাদের এটা এক ধরনের ফাইনাল কারণ হচ্ছে যে আমাদের যদি বিন্দু না দেওয়া থাকে এটাই আনসার। আর দেখো প্রথমে আমরা যে রাশিটা ফাইয়ের পরিবর্তে যেটা নিয়েছিলাম যে ফাই সমান যেই রাশিটা নিয়েছিলাম সেটার মধ্যে আই জে কে ছিল না, সেটার মধ্যে শুধু স্কেলার ফাংশন ছিল, কিন্তু এখন দেখলাম আই জে কে বিশিষ্ট আসছে, তারপরে এটা একটা ভেক্টর ফাংশনে রূপান্তরিত হয়ে গেছে, এটার মান দিক দুটোটাই আছে। আর এই ফাইয়ের সামনে যেটা ছিল ওইটার শুধু মান ছিল দিক ছিল না, স্কেলার ছিল, এখন ভেক্টর হয়ে গেছে। এখন যদি আমরা যে বিন্দুগুলো বসেছিলাম ওয়ান মাইনাস ওয়ান ওয়ান এই তিনটা বিন্দু বিবেচনা করে, দ্যাট মিনস এইটা এক্স এর মান, এইটা ওয়াই এর মান, এইটা হচ্ছে জেড এর মান। তাহলে আমরা এক্স এর মান বসাবো ফোর ইন্টু এক্স এর মান ওয়ান ইন্টু মাইনাস ওয়ান আই প্লাস টু ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস নাইন ইন্টু মাইনাস ওয়ান স্কোয়ার ইন্টু ওয়ান জে প্লাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান কিউব কে, বাস ওয়ান এক্স ওয়াই জেড এর মান বসাই দিছি, তাহলে মাইনাস চার আই টু প্লাস মাইনাস প্লাস নাইন জে প্লাস মাইনাস থ্রি কে হয়ে যাবে, অর্থাৎ ফোর আই প্লাস ইলেভেন মাইনাস ফোর আই প্লাস ইলেভেন জে মাইনাস থ্রি কে। সুতরাং এটা ছিল আমাদের একটা স্কেলার রাশি, এখন ভেক্টর রাশিতে রূপান্তরিত হয়ে গেছে। এটা একটা গ্রেডিয়েন্টের কাজ, যে গ্রেডিয়েন্ট কি করে একটি ভেক্টর রাশিকে একটি স্কেলার রাশিতে একটি স্কেলার রাশিকে একটি ভেক্টর রাশিতে রূপান্তরিত করে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।